আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমরা আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে, সঙ্গীত। তো এই সঙ্গীত শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা শুধু কিছু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সূত্রে বাঁধে। তো চলুন আজকে আমরা সুরের সফরে যাত্রা করি। তো আজকে আমি রয়েছি আজকের অনুষ্ঠানে মিতা। তো আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী নিপা সাহা ম্যাডাম। তো ওনার সাথে আজকে আমরা পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমেই জানাবো আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। আমি খুব আনন্দিত আপনাদের এই প্ল্যাটফর্মে ডাক পেয়ে। হ্যাঁ, ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো আপনার যে সঙ্গীত সফরে আসা, তো কিভাবে আসা সেই জার্নিটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। জার্নিটা বলতে যখনই ছোটবেলায় আমি কোথাও গান বাজতো না, মাইকের মধ্যে লাগানো হতো, অনেকে পুজোর সময় অনেক সুন্দর সুন্দর গান লাগানো হতো, বা বলুন টিভিতে সিনেমাতে অনেক গান হতো। ওগুলো শুনে শুনে আমি ওই গানগুলো করতাম। ওগুলো দেখে সবাই বলতো যে আমার বাবাকে বলতো আপনার মেয়েকে একটু গান শেখান, ওর যেহেতু এত এসে আছে। তো সেই করে ধীরে ধীরে এখন তো বাচ্চারা কত ছোটোবেলা থেকে গান শেখে। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকে আমি গান শেখা শুরু করেছি আর কি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো কোন ধরনের গান গাইতে আপনি মোটামুটি বেশি ভালোবাসেন আর কি? এমনিতে তো আমি শাস্ত্রীয় সঙ্গীত করি, শাস্ত্রীয় সঙ্গীতে আমি মাস্টার্স করেছি। তারপরে এমনিতে সব গানই ভালো লাগে, ক্লাসিক্যাল বেস হলে একটু বেশি ভালো লাগে। তারপর ভজন, নজরুল গীতি, লোকগীতি যা পাই সবই ভালো লাগে। গান যেটা গাই সেটাই ভালো লাগে। ঠিক, ওই আর কি। গান জিনিসটাই তো এমন, আমাদের যে গান যারা সৃষ্টি করেছেন বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনাদের যে সুর কথা যে সৃষ্টি, সেখান থেকে আমরা সেই চলে আসছি আদিকাল থেকে, তারও আগের থেকে আমরা আমাদের গানের যে জগৎ সেখান থেকে শুরু হয়ে আসছে। গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। আমরা যদি মন খারাপও থাকে সেখান থেকে কিন্তু আমাদের গান শুনলে মন ভালো হয়ে যায়। গান ভালোবাসে না এমন মানুষ হয়তো আমাদের পৃথিবীতে নেই, একদমই তাই। তো এরপরে আমাদের অনুষ্ঠানে আজকে প্রথমে আপনি কোন গানটা শোনাচ্ছেন? আমি আজকে প্রথমে একটা ভজন দিয়ে শুরু করছি। ঠিক আছে, তাহলে আপনার কাছে প্রথম গান আমরা ভজন দিয়ে শুরু করি, শুনে নেব। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण
दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभम्। বাহ, খুব সুন্দর একটি ভজন দিয়ে আমরা শুরু করলাম, খুব সুন্দর। ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ, আপনাকে। তো এরপরে আবারও জানতে চাইবো যে কোন ধরনের গান, আপনি তো বললেনই যে সব ধরনের গানই ভালোবাসেন, তো মোটামুটি কত বছর ধরে গান গাইছেন? ওই তো মানে আমি তো সপ্তম শ্রেণী থেকে শিখি, আর এখন আমার বয়স 35 বছর। এই মোটামুটি এই সময়টা ধরেই আমি গান নিয়ে চর্চা করছি আর কি। আচ্ছা, তো কখনো কি স্টেজ পারফরমেন্স করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অনেক করেছি। আচ্ছা, তো এরপরে আমরা আবারও কোন গানটা শুনবো? এবার এটা নজরুল গীতি করবো আমি। ঠিক, তাহলে আমরা আবার একটি নজরুল গীতি শুনে ঠিক নিই। আছে ম্যাডাম, আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি দর্শক বিন্দু মাফ করবেন আমাকে। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুরাই ঝরা ফুল একেলামি। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুরাই ঝরা ফুল একেলামি। তুমি কেন হয় আসিলে থায় সুখের সরোগ হইতে নামি। হারানো হিয়ার চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতার মলিন ফুলদল। চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতার মলিন ফুলদল। বৃথায় কেন হায় তবু আখি জল ছিটাও বিরল দিবস জামি। হারানো হিয়ার এলে অবেলায় পথিক বিভুল বিধিছে কাটার নাহি জবে ফুল। এলে অবেলায় পথিক বিভুল বিধিছে কাটার নাহি জবে ফুল। কি বরণ করিও চরণ, কি বরণ করিও চরণ নিভেছে জীবন জীবন স্বামী। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুরাই ঝরা ফুল একেলামি। তুমি কেন হায় আসিলে থায় সুখের সরোগ হইতে নামি। হারানো হিয়ার। বাহ, আবারও একটি খুব সুন্দর আমরা গান শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে।
তো আমাদের কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না, উনি প্রেমেরও কবি ছিলেন। উনি এই যে মনের একটা গান, একটা গভীর থেকে উঠে আসা কত উঠে আসা। সুন্দর একটি গান, সত্যি গানটা শুনলেই আমাদের কাঁটা দেয় শরীরে। তো এমনই ওনাদের একটা গান। ওনাদের যদি এখন আমরা পেতাম না, আমাদের তো মানে সমাজটাই পাল্টে যেত, জীবনটা ধন্য হতো। ঠিক। তো উনারা আছেন, আমাদের মাঝেই আছেন, আমাদের এটাই, গানের মধ্যে, গানের কবিতার মধ্যে মধ্যে, রয়ে গেছেন। হ্যাঁ, উপন্যাসে বিভিন্ন ভাবে উনারা আমাদের হ্যাঁ। মধ্যে আছেন। এবং উনাদের কবিতা বা গল্প যেগুলো আমরা পাই বা পড়ি, মনে হয় যেন কোথাও না কোথাও আমাদের আমরা সঙ্গী রয়ে রয়ে গেছেন। গেছেন উনারা, এবং আছেনও উনারা আমাদের সঙ্গেই। তো ম্যাডাম, এরপরে আপনার কাছে জানতে চাইবো, আপনি কি মনে করেন আমাদের এই সঙ্গীত বলুন, এগুলো কি আমাদের সমাজ বদলাতে পারে? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই সঙ্গীতের একটা মানে বড় পরিসরে একটা ভূমিকা রয়ে গেছে। কারণ মানুষ যখন মানুষকে হিংস্র পথ থেকে মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারে গান। গানটা অসুস্থ অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে। অনেক হসপিটালে এটা আছে, মিউজিক থেরাপি যেটাকে বলে। একদম। মিউজিক থেরাপির মাধ্যমে অনেক অসুস্থ মানুষকেও ভালো করা হয়। ঠিক। সঙ্গীতের অবদান মানুষের জীবন পরিবর্তনে মানে অনস্বীকার্য। একদম। একদম। মানে গান শুনলে মন ভালো হয়। আমার তো নিজেরই মানে কখনো যদি মাথা ব্যথা হয় অনেক সময়, আমি যদি গান করি তখন আমার মাথা ব্যথাটাই ভালো হয়ে যায়। ভুলেই যাই যে মাথা ব্যথা হচ্ছে, একদম এত মাথা ব্যথা হচ্ছে বোঝাই যায় না। ঠিক। হ্যাঁ, এটাই একদম, সঙ্গীত আমাদের জীবনে আমাদের মন খারাপকে ভালো করে দেয়, ভালো অসুস্থ করবে। থাকলেও সেটাকে অনেকটা রিমুভ করে আমাদের। রিমুভ করে। হ্যাঁ, এটা আমাদের থেরাপির কাজ কেউ যদি করে। অসৎ পথে যেতে মানে যাওয়ার পথে, তখন তাকে যদি গান বাজনার মাধ্যমে আনা যায় না, তার বা সাংস্কৃতিক অটোমেটিক্যালি জগতে আনা যায় তাকে, কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে চেঞ্জ আসবে। চেঞ্জ আসেই আসে। হ্যাঁ, ঠিক, হ্যাঁ। একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও কোন গানটা শুনতে পাবো আপনার কণ্ঠে? আমি এবার একটা কীর্তন শোনাই। বাহ! ওই যে খুব রাধা সুন্দর। কৃষ্ণের সুখ সারির দ্বন্দ্ব আর কি, হ্যাঁ, হ্যাঁ, দ্বন্দ্বমূলক যে ঠিক। গান। একদম। তো ঠিক, একদম মানে আমাদের মনের একটা অনেক দিনের ইচ্ছা থাকে, এরকম একটা গান আমরা শুনবো। ঠিক, আপনার কাছ থেকে শুনে নিই তাহলে এরকম একটা মুহূর্তটা ঠিক আছে। নিয়ে তৈরি করে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই রে শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই রে শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চোরা তাই তো হেলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চোরা তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখের পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখের পাখা, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা আছে যে যায় না দেখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা সে যে যায় না দেখা, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ সারি দুজনার দ্বন্দ্ব গুছে গেল, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার, হরি হরি বলো বৃন্দাবনে চলো, রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বাহ, খুব সুন্দর। আমরা একটা শুনে নিলাম কৃষ্ণের গান এবং রাধা কৃষ্ণের সুখ সারির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে যে গানটি, সেই গানটি আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। সত্যি খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে। অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান আপনি পরিচালনা করছেন। না সত্যি থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সত্যি এত সুন্দর একটা গান শোনানোর জন্য। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে একটা ভালো শিল্পী হতে গেলে বা ভালো গায়ক হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? একজন ভালো শিল্পী হতে গেলে যেটা সবচেয়ে বড় গুণ সেটা হলো ধৈর্য। ধৈর্য ধরে এবং মনোসংযোগ, মনোসংযোগ একদম দরকার। অনেকে হয় না যে অল্পেতে অনেকে কি বলে, "না, আমার দ্বারা হচ্ছে না, হবে না", এটা করলে কখনো হবে সাকসেস পাওয়া যাবে না। ঠিক। ধৈর্য সহকারে যে ভুল ত্রুটিগুলি হচ্ছে সেগুলিকে পার করতে হবে আমাদেরকে অধ্যবসায় অনেক থাকতে হবে। আমাদের যদি সে ধৈর্য না থাকে আমরা ওই জায়গায় যেতে পারবো না। ঠিক। আমাদের আগে যখন বাবা মারা বলতো ধৈর্যই মহতের হ্যাঁ, গুণ, হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক। একদম মানে কি হলো, যদি আমরা ধৈর্য ধরে কোনো কাজ করি তাহলে সেটার ফল অবশ্যই আমরা পাবো। মনোসংযোগ অবশ্যই থাকতে আমি লাগে। গান করছি, মনে মনে ভাবছি আরেকটা হয়তো আমার ওই কাজটা রয়ে গেছে, এরকম করলে তো মানে মনোসংযোগ নষ্ট হয়ে গেলে অটোমেটিক ওটা সব ওটার প্রতি লক্ষ্যটা যে সেটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায়। এবং পরিশ্রম অবশ্যই করতে ফল লাগবে, দেয়। অবশ্যই। ঠিক। তো ম্যাডাম এরপরে আবারও কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? এবার একটা লোকগীতি করছি, মানে ওইটা রাধাকৃষ্ণের ঝুলন যে আছে না, ঝুলন পূর্ণিমা উপলক্ষে গানটা করা। কিন্তু ওটা মানে ওই আমরা আগে একটা টিভি সিরিয়াল দেখতাম, বাংলা সিরিয়াল দেখতাম, এটার মধ্যে আঁচল করে একটা সিরিয়াল ছিল, ওইটার মধ্যেই গানটা করেছিল। আচ্ছা, সেই গানটা আমি আজকে একটু করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই সেই গানটা, তাহলে আমরা সবাই বুঝতে পারবো কোন গানটা। ঠিক। নীলা জলে ঝুলো বালা বাঁশিকে বাজায়, রাইসনের অধিকায় আসে কদম তোলায়, নীলাম্বরী সারি রাধার সোনার বরণ, পীতাম্বর শ্যামেরায় করিল বরণ, দোলে ঝোলনাতে দোলে শ্যামুরায়, ঝুলন রাতে দোলে শ্যামুরায়। ধোয়ার ছলে চোখের জলে রাধার ভাসে বুক, কোথায় পাবে কেমনে পাবে খুঁজবে মনে দুঃখ, চাঁদনি রাতে শ্যামের সাথে মিলন আসাতে, পাগল হলে যাবে চলে শ্যামের সাথে, শ্যামের বাঁশির অনুরাগে ভরবে সবার মন, শামসনের রায় মিলবে হবে মধুর মিলন, শ্যামের বাঁশির অনুরাগে ভরবে সবার মন, শামসনের রায় দুলবে হবে মধুর মিলন, দুলবে ঝোলাতে আজ শ্যামরায়, ঝুলন রাতে ঝুলে শ্যামরায়। আইলো সবে বন ফুলে ঝুলনা সাজাই,
আজ শাওন দিনে শামের সাথে দুলবে মোদের রায়, ফুটবে কদম পদ্ম শালু পাখির কুজনে, শামসনে রাই মাদল তালে নাচবে দুজনে। আইলো ঝুলন শাওন রাতে আসবে সে মুরায়, বাঁধবে ঝুলন ঝুলবে ঝুলন কদম তোলায়। আইলো ঝুলন শাওন রাতে আসবে সে মুরায়, বাঁধবে ঝুলন ঝুলবে ঝুলন কদম তোলায়। দোলে ঝুলনাতে দোলে শ্যামুরায়, ঝুলন রাতে দোলে শ্যামুরায়। নীলা জোরে ঝুলো বালা বাঁশিকে বাজায়, রায় শোনে রাধিকায় আসে কদম তোলায়। নীলাম্বরী সারি রাধার সোনার বরণ, পীতাম্বর সমরায়ে করিল বরণ। দোলে ঝুলনাতে দোলে শ্যামুরায়, শাওন রাতে দোলে শ্যামুরায়। হুম 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 অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আবারও একটি খুব সুন্দর আমরা গান শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো এরপরে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে লোকসঙ্গীত বা আঞ্চলিক গান যেটি আছে, যেগুলি আছে, সেগুলোর গুরুত্ব কি, এই বিষয়ে আপনি কি বলবেন? ওগুলো লোকসঙ্গীত মানে লোকমুখের যে লোকের যে ভাষা, যে অঞ্চলের যে রীতিনীতি, কোনো একটা অঞ্চলের রীতিনীতি চলাফেরা, ওগুলো নিয়ে যে ওগুলো নিয়েই তো লোকগীতি। লোকগীতির মধ্যে হয় কি, লোকগীতিটা মানুষের কাছে তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করে, কেননা ওগুলোর মধ্যে যে ভাষাগুলো থাকে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়। তো সাধারণ মানুষের প্রাণের ভাষা, প্রাণের গান হচ্ছে লোকগীতি। তো লোকগীতির গুরুত্ব অনেকটাই রয়েছে। ঠিক। আর এই আঞ্চলিক গান এটা কি? ওই যে আঞ্চলিক গান মানে কোনো একটা অঞ্চল ভিত্তিক, অঞ্চল নিয়ে, যেমন একটু আগে আমি যে গানটা করলাম ওইটা একটা অঞ্চলের গান, আঞ্চলিক গান। একটা জায়গাকে ভিত্তি করে যে গান, কলকাতায় হয় না অনেক অঞ্চল থাকে, যেমন ওইগুলি থেকে গ্রামাঞ্চলের ভাষা, বিভিন্ন গ্রামাঞ্চলের ভাষার মধ্যে গান থাকে। আচ্ছা, ওই ভাষা নিয়ে ওদের লোকের জীবন নিয়ে যে গান, সেটাই আঞ্চলিক গানের মধ্যে দিয়ে যে জীবনীগুলো ফুটে ওঠে ওদের। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? এবার একটা লোকগীতি করছি। ঠিক আছে, পরীক্ষিত বালাজির গাওয়া। তো আমরা আবারও একটি লোকগীতি শুনে নিচ্ছি ম্যাডামের কণ্ঠে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধ
বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলে যাবে রে, যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলে যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভুজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে, ফুরাইয়া গেল মোর সাধেরি জনম, ফুরাইয়া গেল মোর সাধেরি জনম, আপন কর্ম দোষে রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। খুব সুন্দর, আবারও একটি সুন্দর আমরা গান শুনলাম ম্যাডামের কণ্ঠে। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো কোন গানটা গিয়ে আপনি সব থেকে বেশি নাম পেয়েছেন বা দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন? আসলে ওই বললাম না আমি যে লোকসঙ্গীতটা মানুষ ভালোবাসে, তো লোকসঙ্গীতটাই মানুষ বেশি আমি সম্মান পেয়েছি মানুষের কাছ থেকে। কোনো প্রোগ্রামে গেলে যদি লাস্টে একটা দুটা লোকসঙ্গীত রাখি, তখন দর্শক খুশি হয়, বলে নেক্সট টাইম তুমি কিন্তু আর দুটো বেশি লোকসঙ্গীত নিয়ে আসবে। আচ্ছা, তো লোকসঙ্গীতটা আপনাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে? ভালোবাসা দিয়েছে। এমনিতে আবার নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীত করেও আমি যথেষ্ট সম্মান পেয়েছি। তো কোনো প্রোগ্রামে গেলে এক দুটা লোকসঙ্গীত রাখলে দর্শক বেশি খুশি হয় আর খুশি হয়। ঠিক। তো এরপরে আবারও কোন গানটা শুনবো আপনার কাছ থেকে আমরা? এবার সে লোকসঙ্গীতই করছি আজকে আমি ভজন লোকসঙ্গীত এইসব নিয়ে এসেছি। আচ্ছা, খুব ভালো। তো তার আগে আরেকটু জেনে নেব ম্যাডামের কাছ থেকে, ম্যাডামের জীবনের একটা স্মরণীয় ঘটনা আমরা শুনে নেব। স্মরণীয় ঘটনা সঙ্গীত নিয়েই বলি। হ্যাঁ, অবশ্যই। তো 2010 সালে আমি তখন রাম ঠাকুর কলেজে পড়ি। তো আমাদের যে ফ্রেশার্সের প্রোগ্রাম হয় না, তো ওইখানে তো গান করে সবাই। তো গান আবার ম্যাডামকে দেখাতে হয় কোন গানটা ম্যাডাম সিলেক্ট করে দেন কলেজে হবে কিনা। তো আমি ওই সময় ওই সাথী ভালোবাসা মন ভুলে না গানটা নিয়েছিলাম আর কি। তো ম্যাডাম বলছে এই গান হবে না, এই গান প্রিন্সিপাল ম্যাডাম বলছে হবে না। তো অন্য ম্যাডামও বলছিলেন যে হবে না হবে না, কিন্তু ম্যাডাম পরের দিন এসে বলছে, ম্যাডামের নাম ছিল চিত্রা ম্যাম হিস্ট্রি ছিলেন, উনি এসে বলছেন যে পরের দিন, হ্যাঁ আমি তো তোকে না করেছি, কিন্তু গানটা তো বাড়িতে গিয়ে আমার গানটা নিজে মুখে আবার চলে আসছে, তোর থেকে শুনছি, আমি বাড়িতে গিয়ে করছি। তো লাস্ট অবধি এই গানটা হবে না। অনেক ছাত্রীরা গিয়ে এসে ম্যামকে বলেছে, প্রিন্সিপাল ম্যামের রুমে গেছে, না গান হবে তো এটাই হবে, ওই মেয়েটা এটাই করবে গানটা। তো লাস্টে আমি যখন গানটা শুরু করেছি, মাত্র গানটা বেরিয়েছিল জোজোর গাওয়া, ভালোবাসা মন ভুলে না। আমি যখন গানটা শুরু করেছি, তখন যে সবার যে একটা চিৎকার, তারপর গানটা গাওয়ার পরে আমি এরকম কোনোদিন আর হয়নি। হল থেকে বেরোচ্ছি তো সবাই এসে দৌড়ে এসছে, ধরতে বড় সিনিয়র জুনিয়র সবাই বলছে এত সুন্দর হয়েছে গানটা, এত সুন্দর এত সুন্দরভাবে গিয়েছো। এটা তখন একদম কি বলে নতুন বেরিয়েছে তো গানটা, সবাই এটার প্রতি একটা
হ্যাঁ, ওই এমন আর কি। হয় আর কি, যখন হ্যাঁ। কোনো একটা গান বেরোয় এবং সবাই যখন মুখে মুখে সেটা প্রচলিত হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। ভালো লেগে যায়, তখন সেটার প্রতি সেটা সবাই আকৃষ্ট তখন হয়ে আমার থাকে। পারফরমেন্সটা একটু খারাপ হলো, মানে মানুষ যে ভালোবাসে এই গানটা না, হ্যাঁ, তখন মানুষের ভালো ভালো লেগে যায়। লাগার গানটা শুনতে পেয়েছে হুম, তারা। হুম, হুম। ঠিক। তো সত্যি এটা খুব স্মরণীয় মুহূর্ত ম্যাডাম আপনার কাছে। তো এরপরে আবারও একটা প্রশ্ন জানতে চাইবো, মানে আমাদের যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যারা নতুন গান শিখতে চায় বা হুম। যারা মানে এই লাইনে আবার আসতে চায়, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি যারা নতুন গান শিখতে চায় তাদেরকে বলবো যে সবার আগে শাস্ত্রীয় সঙ্গীতটা ভালো করে শিখতে। হুম, অনেকেই আছে, অনেক মা বাবাই আছেন যারা কি করেন যে একজন ডাইরেক্ট টিচার, গান হ্যাঁ শিখতে, স্যার যে আমার আমার মেয়েকে একটা মেয়েকে গান গান শেখান। দিচ্ছেন না, 6 মাসে 1 বছর হয়ে গেল স্টেজ পারফর্ম করতে পারছে না। তো ওইরকম আর কি, ধৈর্য ধৈর্য নিয়ে শাস্ত্রীয় সঙ্গীত শিখলে আমাদের যেমন অ আ ক খ না শিখলে আমরা কোনোদিন বাক্য তৈরি করতে পারবো না, একদম তাই। বা ইংলিশে অ্যালফাবেটস না শিখলে আমরা সেন্টেন্স তৈরি কি করে করতে পারবো কি না। করে ওয়ার্ড ফর্মিং বা তারপরে ঠিক, সেন্টেন্স কিভাবে একদমই করতে তাই। পারবো। তো শাস্ত্রীয় সঙ্গীতটা হচ্ছে সেই অ আ ক খ, হুম, যে যে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছে মানে সে সব গানই করতে পারবে। ঠিক। তো ধৈর্য ধরে আগে শাস্ত্রীয় সঙ্গীতটা শিখতে হবে। শাস্ত্রীয় সঙ্গীতকে যদি সম্মান দেয় তবে সে ভবিষ্যতে বড় মানে শিল্পী হতে পারবে। ঠিক। ধন্যবাদ ম্যাডাম। তো আমরা শুনে নিই ম্যাডামের কাছ থেকে যে লোকসঙ্গীত ম্যাডাম আমাদেরকে আবারও শোনাবেন, সেই সঙ্গীতটি আমরা শুনে নেব। ঠিক আছে ম্যাডাম। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো বলতে কি কেউ পারো। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো কি বলতে কি কেউ পারো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। বন্ধুর প্রেমের ফুলের দাগা, কাশফুলের চেয়েও সাদা। বন্ধুর প্রেমের ফুলের দাগা, কাশফুলের চেয়েও সাদা, আমার ভাগ্যে হলো না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো কি বলতে কি কেউ পারো। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো কি বলতে কি কেউ পারো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। খুব সুন্দর আবার একটি গান আপনার কণ্ঠে আমরা শুনে নিলাম। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি।
তো বলবো আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় যে দুটি দিক আছে, সেই দিকের মধ্যে আমি বলবো একদিকে হচ্ছে আমাদের ১ বছরে ১ কোটি গাছ, এই মহতী অভিযানে পজিটিভ বার্তা সারা দেশে সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আর অন্যদিকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভারতে ২১টি রাজ্য থেকে ছাত্র ভর্তি করে এক অনন্য রেকর্ড গড়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসাবে কলেজের সভাপতি ডক্টর মলয় পীর স্যারকে আগামী ১৩ই সেপ্টেম্বর লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে আন্তর্জাতিক সম্মানে ভূষিত করা হবে। তো এই দুটি উদ্দেশ্যই ভারতের ভবিষ্যৎ, পরিবেশ ও শিক্ষা ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আনতে চলেছে এবং আশার আলো দেখাচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিই এবং তাদেরকে যাতে বুঝতে দিতে পারি যে আমাদের পৃথিবীটা কতটা সুন্দর। তো আসুন আমাদের এই মহতী কাজের সঙ্গে আপনারাও হাতে হাত লাগিয়ে কাজ করি। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা মূল্যবান সময় আমাদের মধ্যে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়েছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন অনেকটি গান। ধন্যবাদ ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে। তো আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।